হ্যালো বন্ধুরা, সোনাই ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার। তো 2020 অলমোস্ট আমরা পেরিয়ে কিন্তু 2021-এ পৌঁছে গেছি। আর আমরা যারা যারা এখনো অবধি সুস্থ আছি, স্বাভাবিক আছি, তাদেরকে হ্যাটস অফ, কারণ আমরা কিন্তু করোনার থেকে মুক্তি আছি। তো এখন আজকে হলো 1 জানুয়ারি, আর 1 জানুয়ারি এখন বাজে হচ্ছে বিকাল 5টা। তো আমরা বিকাল 5টার সময় একটু ঘুরতে বেরিয়েছি। তো তাড়াতাড়ি মোটামুটি বেরিয়ে গেছি, তার কারণ হচ্ছে আমাদের এখানে যেহেতু গ্রাম, তো শীতকালে প্রচণ্ড পরিমাণে কুয়াশাও পড়ে আর প্রচণ্ড পরিমাণে সন্ধ্যার পর থেকেই ঠান্ডা পড়ে। তো এই হচ্ছে আমাদের ফরেস্ট। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা পেথরডৌরিতে থাকি, যেহেতু আমাদের পাশে একটা কিন্তু বিশাল বড় অভয়ারণ্য আছে। তো তোমরা নেটে সার্চ করে দেখতে পাবে। আর দেখো অভয়ারণ্যের সাইড দিয়ে কিন্তু পিকনিক হচ্ছে, যেহেতু এখন 25 ডিসেম্বর থেকে স্টার্ট হয় পিকনিক করা। তো মোটামুটি 1 জানুয়ারি পর্যন্ত পুরোটাই পিকনিক হবে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি টোটো দিয়ে ভিডিও করছি, টোটোতে উঠে গেছি আর সাইড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো মনে হলো যে অনেক দিন তোমাদের সাথে ব্লগ ছাড়া হচ্ছে না, কারণ তোমাদেরকে বলেছিলাম যে আমার শাশুড়ি মার শরীর খারাপ, তো তার জন্য ঘরের যাবতীয় কাজকর্ম আমাকেই করতে হচ্ছে। তো ভিডিওটা শ্যুট করা আমার হচ্ছে না সেরকমভাবে আর কি, মন মানসিকতা নেই। তো তার জন্য আমি আজকে যেহেতু একটু বেরিয়েছি, তার জন্য আমি তোমাদেরকে ব্লগটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ টোটো করে আমরা চলে যাচ্ছি। আর আজকেই সত্যি কথা বলতে সেরকম কোনো প্ল্যান নেই, যাব একটু ঘুরে ঘাড়ে আবার চলে আসব, দেখি মেয়েদেরকে কি কেনা যায়। আর দেখতে পাচ্ছ এই যে ফরেস্টের গেট। এই যে এবারে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে আমি আজকে সোয়েটার পরেছি, মাথায় একটা এরকম মানে টুপি কাম যে মাফলার আছে, তো সেগুলোই দিয়ে দিয়েছি। আর এই যে এটা হলো পুচকি। তো পুচকি দেখো তোমাদের সবাইকে হাই করছে। তো এই যে এইবার আমরা একটু বাদেই নামবো, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আর এইখানে দেখতে পাচ্ছ এটা হলো বড় মেয়ে, তো আবার তোমাদের সবাইকে হাই করছে, দেখে নাও। তো আমরা আরেকটু বাদেই নামবো, তো তোমাদের সাথে পুরো রাস্তাটাই শেয়ার করলাম আজকে, যেহেতু মানে কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করিনি। তো আজকে আমি যেটুখানি যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো দেখতে থাকো আর আমাদের সাথে তোমরাও একটু ঘুরতে থাকো। আর ভিডিওটা অনেকটা কেঁপে গেছে, কারণ টোটোতে করে আমি কখনোই ভিডিও করিনি যেতে যেতে। তো আমি যেহেতু টোটোতে করে যেতে যেতে ভিডিও করেছি, তো তার জন্য আমার হাতটা মানে টোটোর সাথে মানে কাঁপছিল খুব। তো তার জন্য ভিডিওটা একটু কেঁপে গেছে, তো তার জন্য সরি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হলো 34 নম্বর জাতীয় সড়ক। এখান দিয়ে কিন্তু দিল্লি, বোম্বে সমস্ত জায়গায় যাওয়া যায়। তো এই রাস্তা দিয়ে কিন্তু তোমরা সব জায়গায় মোটামুটি যাও, যারা মানে আমাদের কলকাতার সাইডে থাকো। তো মুর্শিদাবাদ, বহরমপুর বিভিন্ন জায়গায় এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়। এটা হলো 34 নম্বর জাতীয় সড়ক। তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর যারা আমার বেথুয়াডৌরিতে থাকো তারা তো সবাই জানো। আর যারা বেথুয়াডৌরি থেকে যদি আমার ব্লগটা কেউ দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। বা তারা কেউ যদি বেথুয়াডৌরি এসেছো এরকম, যে কোথাও এখানে কেউ হয়তো পিসির বাড়ি বা মাসির বাড়ি এরকম হয়তো থাকতেই পারে, তো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমার কিন্তু সত্যি কথা বলতে শহর এলাকা থেকে গ্রাম্য এলাকা অনেকটাই বেশি ভালো লাগে, কারণ আমাদের এই জায়গাটা কিন্তু পুরোপুরি শহর না, আবার পুরোপুরি গ্রামও না, খুব সুন্দর লাগে এই জায়গাটা আমার কাছে। তো তোমাদের কাছে বেথুয়াডৌরি যদি কোনো সময় এসে থাকো কেমন লাগে সেটা কিন্তু জানিও। আর দেখো এই যে আমি আবার তোমাদের সাথে একটু কথা বলছি, যে এটাই আমি এখন নেমে যাব একটু বাদে। তো তখন আর ভিডিও খুব একটা করা হবে না, যতটা করব ততটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও।
আর সত্যি কথা বলতে আমরা আজকে শুধু বেরিয়ে গেছি, কিন্তু কোথায় যাব বা কি করব সেরকম কিন্তু কোনো প্ল্যান করে বেরোইনি। তো চলো আমাদের যেই দিকে দু চোখ যায় তোমরাও আমাদের সাথে দেখো আমরা কি করি। তো আমাদের সাথে তোমরাও কিন্তু ঘুরতে থাকো। আর তোমরা কে কে 1 জানুয়ারিতে কোথায় কোথায় গেলে সেটা কিন্তু আমাকে জানিও। আমার যেহেতু শাশুড়ি মা খুবই অসুস্থ, তার জন্য বেশি দূরে কোথাও যাইনি, জাস্ট আমাদের বাড়ির থেকে সামনেই একটু বাজার আছে, সেখানেই আমরা গেছি, ঘুরেছি। আর লাস্টে কি খেয়েছি বা কি করলাম সেটা তো তোমরা দেখতেই থাকো। তাহলে চলো দেরি না করে আমরা কি কি করছি সেটা কিন্তু দেখতেই থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা টোটো থেকে এবারে নেমে গেছি, আর এখন কিন্তু আমরা হাঁটছি। হেঁটে হেঁটে আমরা একটু বিশ্ব বাংলার সাইড দিয়ে হাঁটছি আর এবং যাচ্ছি। আর আমাদের এখানে কিন্তু বিশ্ব বাংলার একটা মানে স্ট্যাচু রয়েছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এবারে দেখি এইদিকে যাচ্ছি, কোথায় কি করা যায় একটু দেখছি। আর আজকে যেহেতু শুক্রবার, তো তার জন্য দোকানপাট অর্ধেকই বন্ধ। তো দেখি কি খাওয়া যায় বা কি করি। সেরকম কিছু খাবো না, কারণ বাড়িতে আজকে যেহেতু চিকেন হয়েছে, তো তার জন্য মানে পেট ভরা কিছু সেরকম খাবার নেব না, কারণ বাড়িতে চিকেন আছে। তো হালকা পাতলা কিছু খাবো আর বাড়ির জন্য কিছু নিয়ে যাব। তো চলো তোমরাও দেখো আমাদের সাথে কি করলাম বা কি খেলাম। তো বন্ধুরা রাস্তায় যেতে যেতে দেখলাম প্রচুর কমলা লেবু বিক্রি হচ্ছে, আর অনেকটা সস্তাই ছিল। তো তার জন্য আমি 10টা কমলা লেবু কিনে নিলাম। তার কারণ হচ্ছে মারও এমনি অসুস্থ, যেহেতু জন্ডিস হয়েছে, কমলা লেবুটা খাওয়াটা মনে হয় বেটার হবে, কারণ পেটটা ঠান্ডা থাকবে। আর হচ্ছে আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে কমলা লেবু খেতে ভালোবাসে, তো তার জন্য একেবারে 10টাই নিয়ে নিলাম। তো দেখো কমলা লেবুগুলো কিন্তু কাকুটা বেছে বেছে দিচ্ছে, আর অনেকটাই ভালো ছিল, অনেকটা মিষ্টি ছিল কমলা লেবুগুলো। তো বন্ধুরা ফাইনালি এইবারে আমরা চলে এসেছি মোমোর দোকানে। তো আমাদের বেথুয়াডাউরির মধ্যে কিন্তু এই মোমোর স্টলটা ভীষণ পরিমাণে বিখ্যাত, আর এত ভালো করে মোমো তোমাদেরকে কি বলবো। তোমরা যারা বেথুয়াতে থাকো তারা তো অন্ততই জানোই এই মোমো হাটের কথা, ভীষণ পরিমাণে ভালো করে। আর যারা বাইরে থেকে আসো তাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা একবার হলেও খেতে পারো। এটা কিন্তু ভীষণ ভালো মোমো শপ, মানে 10টা দেয় 50 টাকা, আর হাফ প্লেট মানে 6টা দেয় 30 টাকা। তো আমার কাছে তো ভীষণই ভালো লাগে। তো এখান থেকে আমরা মোমো নিয়ে নিলাম বাড়ির জন্য। আমরা আর বসে কিছু খাইনি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, আর বাইরে খুবই ঠান্ডা ছিল, কুয়াশা পড়বে বলে আমরা মোমো নিয়ে বাড়িতে চলে এসেছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমাদের আজকের অল্প একটু ঘোরা। তো তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো আর শেয়ার করো, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে আমাদের 1 জানুয়ারি মোটামুটি ভালোই কাটলো। তো এইরকমই চাই প্রত্যেকটা দিন কাটুক। তো আর তোমরাও কেমন কাটালে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এখন আমরা টোটোতে উঠে গেছি, সব দেখছো অন্ধকার, টোটো করে এখন বাড়ি ফিরছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা বন্ধুরা।